হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়ে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। একাদশী লাগছে 30শে শ্রাবণ বৃহস্পতিবার দিবা 6টা 13 মিনিট থেকে। একাদশী থাকছে 31শে শ্রাবণ শুক্রবার প্রাতঃ 6টা 5 মিনিট পর্যন্ত। একাদশীর উপবাস 31শে শ্রাবণ শুক্রবার ইংরেজি 16ই আগস্ট 2024। এই একাদশীর দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে। এই একাদশীর দিনে রূপ গোস্বামীর তিরোভাব দিবস। এই একাদশীর দিনে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবস। একাদশীর পালন করতে হবে 17ই আগস্ট শনিবার 5টা 19 মিনিটের মধ্যে। এই যে দ্বাদশী, এই দ্বাদশীটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই দ্বাদশীতে স্নানদানে সহস্র গুণ ফল লাভ হবে। এই দ্বাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র আরোপণ উৎসব। এই দ্বাদশীটিকে বলা হচ্ছে দামোদর দ্বাদশী এবং এটি বুদ্ধ দ্বাদশীও বটে। এখন আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশী, সেই একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ এই পবিত্রা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। পুরাকালে দাপর যুগের প্রারম্ভে মাহিষ্মতিপুরে মহিজিৎ নামে একজন রাজা ছিলেন। পুত্র না হয় রাজার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। একদিন প্রজাদের ডেকে বললেন, এই জন্মে আমি কোনো অন্যায় বা পাপ কাজ করিনি। ব্রাহ্মণ এবং দেবতাদের কোনো সম্পদ গ্রহণ করিনি। প্রজাদের পুত্রের ন্যায় পালন করি। ধর্ম অনুসারে রাজ্য শাসন করি। দুষ্টদের যথোপযুক্ত শাস্তি বিধান করি। সজ্জন ব্যক্তিদের কখনো অসম্মান করিনি। ধর্মপথে চলা সত্ত্বেও আমার কোনো পুত্র লাভ হলো না কেন? রাজার এই কাতুরোক্তি শ্রবণ করে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ বনে গমন করলেন। সেখানে মুনি ঋষিরা তপস্যার জন্য অবস্থান করেন। ভাগ্যক্রমে তারা ত্রিকালজ্ঞ মহাতাপস লোমশ মুনির দর্শন পেলেন। মুনিবরকে
তাদের বনে আসার উদ্দেশ্য রাজার অপুত্রকত্বের কথা নিবেদন করে পুত্রলাভের উপায়ের কথা জানতে চাইলে মুনিবর কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পরে বললেন, পূর্বজন্মে রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন। একদিন এক গ্রাম থেকে অপর গ্রামে যাওয়ার সময় তিনি খুব ক্ষুধার্ত হয়ে পড়লেন। পথে একটি সরোবর দেখে জলপানের জন্য এগিয়ে গেলেন। ওই সরোবরে একটি গাভী এবং বাছুর জলপান করছিল। তিনি তাদের তাড়িয়ে দিয়ে সেই জল পান করলেন। এই অন্যায় কর্মের ফলে রাজা পুত্র সুখে বঞ্চিত। কিসে রাজার সন্তান লাভ হবে? ব্রাহ্মণগণ জানতে চাইলে লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা একাদশী অভীষ্ট ফলপ্রদ। আপনারা যথাবিধি ব্রত পালন করুন এবং শ্রীহরির স্মরণে রাত্রি জাগরণ করুন। সেই সুবিমল পুণ্য রাজাকে প্রদান করুন, তাহলে নিশ্চয়ই রাজা সন্তান লাভ করবেন। ব্রাহ্মণগণ হৃষ্টমনে নিজ নিজ গৃহে ফিরে এলেন। শ্রাবণী শুক্লপক্ষ আগত জেনে সকলেই রাজার সঙ্গে শ্রদ্ধাযুক্ত মনে যথাবিহিতভাবে একাদশী ব্রত পালন এবং রাত্রি জাগরণ পূর্বক শ্রীহরির পূজা অর্চনা এবং নাম গুণগান করলেন। অতি শীঘ্র রানী গর্ভবতী হলেন এবং যথাকালে বলবীর্য সম্পন্ন একটি সুন্দর পুত্র প্রসব করলেন। এই কারণে এই একাদশী পুত্রদা একাদশী নামেও খ্যাত হয়েছেন। তাহলে এতক্ষণ আমরা পুত্রদা একাদশী বা পবিত্রা একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা এই একাদশীর নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। একাদশ ইন্দ্রিয় সংযমী হলো একাদশী। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। আমিষ বর্জন করতে হবে। ঔষধ সেবনে কোনো দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। এই একাদশীতে কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে। একাদশীতে দ্বন্দ্ব, কলহ, ক্রোধ, হিংসা, অপরের অনিষ্ট চিন্তা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কারসার ভাষণে ভোজন, আমিষ, মুসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রীসঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু,
তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।